জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير.
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين
قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صل على رسولنا صل على حبيبنا صل على محمد صل على نبينا صل على شفيعنا صل على محمد আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব নবী মোদের কে ডাকিবে নবী মোদের কে ডাকিবে আজ না হয়তো কাল যাব পড়ুন সল্লে আলা রসুলেনা সল্লে আলা হাবিবেনা সল্লে আলা মুহাম্মাদিন আমারি মনে রে বাসনা আমারি মনে এ বাসনা বলো আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এ বাসনা আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এ বাসনা আমারি মনে এ বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় পুরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় পুরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে এ বাসনা বলো আমারি মনে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মূল পানে তিনি যদি চান দিবেন মন দয়ার
বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনের এই বাসনা আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা বলো আমারি মনের মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে আল্লাহ মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনের এই বাসনা বলো আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আমি ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা বলো আমারি মনের
শুধু দেখব মদিনা আমারি মনে বাসনা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম বলো টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় ফাকির মতো উড়াল মারতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা আই যদি যাইতাম আকাশের তারা আই যদি যাইতাম আকাশের তারা চাই থাকতাম মদিনা মনোয়ারা চাই থাকতাম মদিনা মনোয়ারা শোক ভাগাই চাই থাকতাম শোক ভাগাই চাই থাকতাম শোক ভাগাই চাই থাকতাম শুকনো ফিরাইতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম ওরে ওরে পাখি যদি হইতাম যাইতাম ওরে ওরে মদিনা চাইতাম আয় ঘুরি ঘুরি মদিনা চাইতাম আয় ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে উঁচু আওয়াজ নিয়ে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে মুবারকার মধ্যে আসছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা
এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। ইনশাআল্লাহুল করিম, যদি বয়ানের মধ্যে কোনো নেকির দাওয়াত দেওয়া হয়, নেকি করার উৎসাহ প্রদান করা হয়, ইনশাআল্লাহুল করিম ওই নেকি করার চেষ্টা করব। আর যদি কোনো গুনাহ থেকে বাঁচার অনুরোধ আসে, ইনশাআল্লাহ সে গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর ইজতিমার সমাপ্তিতে এক ইসলামী ভাই অপর ইসলামী ভাইয়ের সাথে মুসাফা করা, কুশল বিনিময় করা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক মুসাফা করার চেষ্টা করব। আমিও নিয়ত করছি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীনের বয়ান করব। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দুরুদ পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মোবারকাসমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে সর্বশেষ নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন এবং একজন ফেরেশতা এই দুরুদ শরীফটি আমার নিকট পৌঁছানোর জন্য নিয়োজিত থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাই যে বয়ানের বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদাসীনতার পরিণাম। এই ব্যাপারে সর্বপ্রথম একটি ঘটনা আমরা শ্রবণ করি। কুফা এর কাজী মুহাম্মদ বিন গাসসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলেন, কুরবানির ঈদের দিন আমি আমার আম্মি জানের খিদমতে উপস্থিত ছিলাম। তখন আমি সেখানে পুরনো কাপড় পরিহিত এক বৃদ্ধা মহিলাকে দেখলাম। তার কথা বলার ধরন আমার খুবই ভালো লাগলো। আমি আমার আম্মি জানের কাছে জিজ্ঞাসা করলাম, কে এই মহিলা? তিনি বললেন, তিনি তোমার খালা আনিয়া, যিনি হারুনুর রশিদের মন্ত্রী জাফর বিন ইয়াহিয়া মক্কির মা। প্রিয় ইসলামী ভাইরা, যে ঘটনা আমি আপনাদের কাছে আরজ করছি, তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মহিলাকে সালাম দিলেন। বলা হচ্ছে ওই মহিলাও সালামের জবাব দিলেন। তিনি বর্ণনা করছেন, আমি তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং তার কি অবস্থা। তখন ওই বৃদ্ধা মহিলা জবাব দিল, বৎস, আমরা উদাসীনতার জীবন অতিবাহিত করেছি এবং সময় নষ্ট করার মধ্যে লেগেছিলাম, তাই জামানা যুগ আমাদের প্রতি বিরাগ হলো। আমি বললাম, আপনার শান ও মর্যাদার ব্যাপারে কোনো ঘটনা তো শোনান। বলতে লাগলেন, অবশ্যই একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি, এটা থেকে আমার শান ও মর্যাদার অনুমান করে নিও। আজ থেকে 3 বছর পূর্বে কুরবানির ঈদ উপলক্ষে আমার নিকট 400 উরনা ছিল। আমার ছেলে প্রথা অনুযায়ী আমার নিকট 1400 ছাগলের মাথা এবং 300 ষাঁড়ের মাথা পাঠাতো। এগুলো ছাড়াও স্বর্ণ অলংকার, পোশাক পরিচ্ছদ এগুলো তো ছিলই। এরপরেও আমার মনে হতো যে আমার ছেলে আমার অবাধ্য। আর আজ এই অবস্থা যে আমি তোমাদের নিকট 2টি ছাগলের চামড়া নিতে এসেছি, যাতে সেগুলো দিয়ে পোশাক বানাতে পারি। তখন
কাজী সাহেব বললেন, তাদের পতনের এই ইতিহাস শুনে আমি খুবই দুঃখ পেলাম এবং ভারাক্রান্ত হৃদয়ে আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল। এই মুহূর্তে আমার নিকট যা দিনার ছিল আমি সেটা তাকে তোফা হিসাবে দিয়ে দিলাম। প্রিয় আশিকানে রসুল, বাস্তবিকই যে ব্যক্তি দুনিয়াবি নিয়ামতের মধ্যে অন্তর লাগিয়ে দেয় সে তার আখিরাতের ব্যাপারে উদাসীনতার শিকার হয়ে যায়। উদাসীনতা বান্দাকে গুনাহের ব্যাপারে দুঃসাহসী করে তোলে। যখন বান্দা উদাসীনতার মধ্যে পড়ে যাবে, গাফেলতির মধ্যে পড়ে যাবে, তো অটোমেটিক তার গুনাহ করার সাহস বেড়ে যাবে। আর উদাসীনতা শুধু গুনাহের সাহস বাড়ায় তাই নয়, তাকে নেকি থেকে দূরে সরিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছেন। আপনি যদি বলেন এই নিয়ামতগুলোর মধ্যে কোন কোন নিয়ামত, হ্যাঁ, অনেকগুলো নিয়ামত। যেমন কারো কাছে ভালো বিজনেস আছে, ভালো ব্যবসা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কারো কাছে ভালো চাকরি আছে, চাকরিও নিয়ামত। আরো বলা হচ্ছে জাঁকজমকপূর্ণ ঘর, তাতে অনেক সুযোগ সুবিধা আছে, এটাও নিয়ামত। উন্নত বাহন, গাড়ি ঘোড়া, মা বাবার জন্য সন্তানও নিয়ামত। যদি কারো কাছে, কারণ যাদের কাছে সন্তান নাই এ বুঝবে সন্তান কেমন নিয়ামত, কিন্তু যার কাছে অনেক আছে এ তো এটার গুরুত্বই বুঝতেছে না। উন্নত চলার ব্যবস্থা, যে কোনো দুনিয়াবি নিয়ামতে প্রয়োজনের চেয়ে বেশি মগ্ন হওয়া, প্রয়োজনের চেয়ে বেশি ওই নিয়ামতের দিকে ধাবিত হয়ে যাওয়া, বলা হচ্ছে এটা উদাসীনতা এবং ক্ষতির কারণ। যেমনিভাবে 28তম পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকায় ইমানদারদেরকে নসিহত করা হচ্ছে যে হে ইমানদারগণ, মুনাফিকদের মতো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন না করে। আর যে এমন করবে যে দুনিয়াতে ব্যস্ত হয়ে দিনকে ভুলে যাবে, সম্পদের ভালোবাসায় নিজের অবস্থার পরোয়া করবে না, আনন্দের জন্য, এনজয় করার জন্য আখিরাত থেকে উদাসীন থাকবে, তবে এই ধরনের লোক ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে রয়েছে। কারণ তারা ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে, স্বল্প টাইমের এই দুনিয়ার পিছনে আখিরাতের ঘরের অর্থাৎ চিরস্থায়ী নিয়ামতের পরোয়া করেনি। তারা অল্প ধ্বংসশীল এই নিয়ামতকে পাওয়ার জন্য স্থায়ী আখিরাতের সেই বিষয়টাকে ভুলে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আফসোস, শত কোটি আফসোস, আজ আমাদের মুসলমানদের অবস্থা। আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে অনেক কিছু বুঝতে পাই যে বড়ই নাজুক থেকে নাজুক হতে চলেছে। সম্পদ বাড়ানোর ধ্যানে মগ্ন এবং সম্পদ উপার্জনের জন্য আমরা বিভিন্ন দেশে তো সফর করে থাকি, কিন্তু আফসোস কয়েক কদম দূরত্বে মসজিদ, সেখানে গিয়ে নামাজ আদায় করার মন আমাদের কাছে নেই, আমরা যাই না। নিজের ঘরের ডেকোরেশন তো বড়ই সুন্দর বানানো হয় এবং এটার জন্য বান্দার চেষ্টাও করে, আর এটার জন্য পানির মতো টাকা খরচ করে, কিন্তু আল্লাহ পাকের রাস্তায় খরচ করা ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাহানা দেয়।
এমনকি কিছু লোকের উপর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় করে না। এর পিছনে মূল রিজন উদাসীনতা। কারণ আখিরাতের প্রতি সে উদাসীন হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিধানগুলোর প্রতি সে উদাসীন হয়ে গেছে। আল্লাহ পাকের পানা, আজকে আমরা আমাদের সম্পদ বাড়ানোর বিভিন্ন পদ্ধতি সিস্টেম তো অবলম্বন করছি, কিন্তু নেকির বরকতের ব্যাপারে, নেকি বাড়ানোর ব্যাপারে আমরা অলসতার মধ্যে রয়েছে। মনে রাখবেন, এখনোই সময় উদাসীনতা থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি তওবা করে নি। কখনো না এমন হয়ে যায় যে মৃত্যু, মওত হঠাৎ উজ্জ্বল আলোকিত রুম থেকে, আরামদায়ক বিছানা থেকে উঠিয়ে আমাকে আপনাকে পোকা মাকড়ে পরিপূর্ণ অন্ধকার কবরে শুয়ে না দেয় এবং চিৎকার করতে থাকবে যে বান্দা, হে আমার মালিক, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও। সেখানে গিয়ে খুব ইবাদত করব, নেকির কাজ এর মধ্যে শামিল হব, আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দিব, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের প্রথম কাতারে তাকবীরে উলার সাথে আদায় করব। মনে রাখবেন, ওই সময় চিৎকার চেঁচামেচিতে কোনো উপকার হবে না, কারণ কোরআনে পাকে এই ব্যাপারে পূর্ব থেকেই সতর্ক করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর 28তম পারা সূরাতুল মুনাফিকুনের 10 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এরই পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে। অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আর কখনো আল্লাহ পাক কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুত নির্ধারিত সময় এসে পড়বে, এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহর খবর রাখেন। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল যে মৃত্যুর সময় মানুষ উদাসীনতা থেকে জাগ্রত হয়ে যায়। তখন আর উদাসীন থাকে না, তখন সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, আর সে ওই সময় খুবই আফসোস করে, হাই হতাশ করে, আমি সামান্য সুযোগ পেয়ে যেতাম, যদি আমাকে সামান্য সুযোগ দেওয়া হতো, আরেকটু টাইম যদি মিলে যেত, আমি তওবা করে নিতে পারতাম। আমি যদি আমার জীবন উদাসীনতায় অতিবাহিত না করতাম, হাই আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিতাম। কিন্তু ওই মুহূর্তে তার আফসোস করা, তার বুঝার এই সুযোগ তাকে কোনো কাজে দিবে না, এই আফসোস দ্বারা কোনো লাভ হবে না। সুতরাং বুদ্ধিমান হলো সে যে তার জীবনের উদাসীনতা থেকে জাগ্রত হয়ে নেকির ভান্ডার জমা করে নেয় এবং সুন্নাতের প্রদীপ কবরের সাথে নিয়ে যায়, আর এভাবেই কবরের আলোর বন্দোবস্ত করে নেয়। অন্যথায় আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অসন্তুষ্টির ক্ষেত্রে অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরতে আবু বকর বিন আব্দুল্লাহ মুজনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা এর পূর্বেও এই ঘটনা শ্রবণ করেছি, অনেকবার শ্রবণ করেছি। ইনি বলেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি অনেক সম্পদ জমা করলো। যখন তার মৃত্যু সন্নিকটে আসলো, তখন সন্তানদেরকে বলতে লাগলেন, আমাকে আমার বিভিন্ন সম্পদ যেগুলো আমি জমা করেছি এগুলো আমার সামনে একত্রিত করো। কিতাবের মধ্যে আসছে, তার নিকট অনেকগুলো ঘোড়া, উট এবং গোলাম নিয়ে আসা হলো। কারণ ওই সময়ে, এখন তো ট্রাক ভর্তি করে মাল রাখা হয় না, তখন তো ট্রাক ভর্তি করে মাল রাখা হতো না, ঘোড়ার উপর, উটের উপর তার সম্পদ
এখন এখন তো গোলাম সম্পদের মধ্যে নাই না, তখন তার কাছে যত বেশি গোলাম ছিল তার পাওয়ারও আছে। তো এই ব্যক্তির কাছে গোলামও ছিল, অনেকগুলো ঘোড়া উট নিয়ে আসা হলো তার সামনে। যখন সে তাদের দিকে দেখলো, তখন অনুশোচনায় আফসোসে কান্না করতে লাগলো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাকে কান্না করতে দেখে বললেন, কেন কান্না করছো? ওই সত্তার শপথ যিনি তোমাকে এই সব কিছু দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমার রূহ, তোমার জান, তোমার শরীর থেকে একে অপর থেকে আলাদা করব না, আমি এখান থেকে যাব না। তখন ওই ব্যক্তি বলল, আমাকে কিছু সময় দে, আমি এই সম্পদগুলোকে যেন বন্টন করে দিই। মালাকুল মউত বলল, এখন তুমি আর সুযোগ পাবে না। তুমি এই কাজ তোমার মৃত্যু আসার পূর্বে কেন করলে না? অতঃপর মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিলেন। এই আশিকানে রাসূল হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শুনুন শুনুন, হযরতে শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, একজন অনেক বড় আল্লাহর ওলি কঠিন রোগে আক্রান্ত হলেন। আমি তার সেবা করার জন্য উপস্থিত হলাম। আমি তার পাশে আশেপাশে তার ছাত্রদের উপবিষ্ট দেখতে পেলাম, আর ওই বুজুর্গ আল্লাহ পাকের নেক বান্দা উনি কান্না করছে। আমি আরজ করলাম, হে শায়খ, আপনি কি এই দুনিয়ার জন্য কান্না করছেন? দুনিয়া থেকে চলে যাচ্ছেন এই জন্য কান্না করছেন? তখন ওই আল্লাহওয়ালা বললেন, না, বরং আমি নামাজ কাজা হওয়ার কারণে কান্না করছি। আমি নামাজ কাজা হওয়ার কারণে কান্না করছি। তখন ইনার কাছ থেকে জিজ্ঞেস করা হলো, হুজুর, আপনি তো বড়ই ইবাদত পরায়ণ ব্যক্তি ছিলেন, এরপরও কিভাবে আপনার নামাজ কাজা হয়? আল্লাহওয়ালাদের তো নামাজ কাজা হবে কেমন? ইবাদতের মধ্যে। হাই, কেমন উত্তর দিলেন শুনুন শুনুন। বললেন, আমি যখনই সিজদা করেছি তখন অলসতার সাথে করেছি, আর যখনই সিজদা থেকে মাথা উত্তোলন করেছি তখন অলসতার সাথে উত্তোলন করেছি, আর এখন অলসতার সাথেই মৃত্যুর সাথে আলিঙ্গনাবদ্ধ হতে যাচ্ছি, অলসতার সাথেই মৃত্যুর দিকে যাচ্ছি। এই আশিকানে রাসূল, আজ যদি আমরা আমাদের দিকে একটু তাকাই, আল্লাহ পাকের নেক বান্দা নামাজের প্রতি সচেতন হওয়ার পরেও, এরপরও দেখুন আজিজি কেমন, এত ইবাদত করার পরেও বলছে আমি সিজদা করেছি অলসতার সাথে। তো আর যদি আমরা আমাদের দিকে তাকাই, আমরা শুনলাম তো না যে আল্লাহ পাকের নেককার বান্দাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের স্মরণে অতিবাহিত হয়, আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত হয়। প্রতিটি মুহূর্তে তারা আখিরাতের চিন্তায় থাকে। এরপরও নিজের ইবাদত ও রিয়াজতকে কোনো মূল্যায়ন করতেন না, আর আল্লাহ পাকের অমুখাপেক্ষির প্রতি ভয় রেখে কান্নাকাটি করতেন। কিন্তু আমাদের উদাসীনতার অবস্থা এমন যে প্রথমত তো নেকি করি না, আর যদি কোনো নেকি করে বানি, কোনো কারণে আমাদের কাছে কোনো নেকি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত 4-5 জন ব্যক্তিকে সামনে নিজের নেক নামের দাগ বসাবো না, ততক্ষণ পর্যন্ত শান্তি আসে যে আমি এই নেকির কাজ করেছি, এই নেকির কাজ আমাকে দিয়ে হয়েছে। মাইকে অ্যানাউন্স করা, বলে বেড়ানো, এই স্বভাব আমাদের মাঝে। আল্লাহ পাকের নেককার বান্দারা গুনাহ থেকে নিরাপদ থাকা সত্ত্বেও সব সময় আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত থাকতেন এবং অশ্রু জড়াতেন। কিন্তু আমরা যারা উদাসীন, দিন রাত গুনাহে ব্যস্ত থাকা সত্ত্বেও একটু ভয়ও আমাদের আসে না। আর কথা এমনি ভাবে বলি যেন আমাদের মতো নেককার আর কেউ নেই, কারণ আমাদের জবান থেকে এটাই বের হয়
এমনভাবে হয়তো বয়ান বের হয়, এমনভাবে যে সবার চেয়ে নেককার মনে হয় আমি। আমাদের এই উদাসীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য হযরতে শাকিক বলকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষ তিনটি কথা শুধুমাত্র মুখে বলে থাকে, কিন্তু কাজ তার বিপরীত। নাম্বার 1, বলে থাকে যে আমরা আল্লাহ পাকের বান্দা, কিন্তু কাজ গোলামের মতো নয়। কাজ গোলামের মতো নয়, বরং কাজ এমন করে যেন স্বাধীনের মতো, নিজের ইচ্ছা মতো করি, কিন্তু দাবি করছি আমি আল্লাহ পাকের বান্দা। তো আল্লাহ পাকের বান্দা তো গোলামের মতো জীবন কাটাবে, কিন্তু এমনভাবে আমাদের জীবন অতিবাহিত হয় যে আমি একটা কিছু। নাম্বার 2, বান্দা বলে তাকে যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেন, কিন্তু অন্তর, দিল দুনিয়া এবং দুনিয়ার সরঞ্জাম জমা করা ছাড়া প্রশান্তি পায় না। আর এটা তাদের দাবি সম্পূর্ণ বিরোধী। মন থেকে দাবি করছি আল্লাহ পাক রিজিক দিচ্ছে, কিন্তু আমাদের দিল, আমাদের মন, আমাদের জেহেন, এটা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মাল দৌলত এগুলো জমা হচ্ছে না ততক্ষণ শান্তি পাচ্ছে। নাম্বার 3, বলে তাকে যে বান্দা এক সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, আমরা বলি, কথা সত্য, কিন্তু কাজ এমন ভাবে করে তাকে যেন কখনো মৃত্যুবরণ করবে না। বলতেছি আমি মারা যাব, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমাদের কাজের মধ্যে এটার প্রমাণ প্রুভড নাই, বরং কাজের বিপরীত। মনে হচ্ছে কাজ এমন ভাবে করছি তো শত শত বছর আমি দুনিয়াতে থাকবো, এখান থেকে তো কেউ আমাকে উঠাই দিতে পারবে না। আজ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমাদের অবস্থা এটা হতে চলেছে যে আমরা দুনিয়া অর্জনের জন্য তো খুব চেষ্টা করি, কিন্তু আখিরাতের চিন্তা থেকে আমরা উদাসীন থাকি। রাত দিন সম্পদশালী হওয়ার জন্য সোনালী স্বপ্ন দেখি, উন্নত গাড়িতে ঘোরা, নিত্য নতুন ফ্যাশন অবলম্বনের জন্য সদা উৎসাহী হই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে একদিন আমাদেরকে মরতে হবে। আর এই হাসি খুশির বাসস্থান দুনিয়া ছেড়ে শূন্য হাতে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমাদের কারো জানা নেই যে আমাদের মৃত্যু কখন আসবে। আজকের দিন আমাদের জীবনের শেষ দিন হবে নাকি কাল রাত আমাদের শেষ রাত হবে, বরং আমাদের নিকট এটারও কোনো গ্যারান্টি নেই একের পর এক দ্বিতীয় শ্বাস নিতে পারবো কিনা। হতে পারে যেই নিঃশ্বাস নেওয়া হচ্ছে সেটাই আমাদের শেষ নিঃশ্বাস, দ্বিতীয় শ্বাস নেওয়ার সুযোগ নাও আসতে পারে। প্রায় আমরা তো সংবাদ শুনি যে অমুক ব্যক্তি একেবারে ঠিকঠাক ছিল, কোনো ধরনের রোগ ছিল না, হ্যাঁ, বাহ্যিকভাবে তার কোনো রোগই ছিল না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মারা দুনিয়া থেকে চলে গেছে, সামান্য মুহূর্তে মৃত্যুর ঘাটে পৌঁছে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি এইরকম ঘটনা আমরা শুনতে যাই, হাজারো শোনা যাবে, আমরা জানি। সুতরাং আমাদেরকে উচিত উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হওয়া, আকিরাতের চিন্তা জাগ্রত করুন, আর মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিই। যদি আমরা এভাবেই দুনিয়ার সৌন্দর্যে বিভোর থাকি, আর হঠাৎ কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে, কোনো দুর্ঘটনার শিকার হয়ে, বা হঠাৎ আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম, তবে অনুশোচনা ছাড়া, আফসোস করা ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। নিজের মন মেধা থেকে এই চিন্তা বের করে দিন যে এখনো তো আমার কোনো বয়সে হয়নি, এখনো তো আমরা যুবক আছি, এখনো তো ছোট, মাত্র 20 বছর হয়েছে, মাত্র 17-18 বছর হয়েছে, মাত্র 30 বছর।
কি বলেন, মাত্র 40 বছর। ইসলামে ভেরা, আল্লাহু আকবার, খুব ভালো সুস্থ মানুষ। এখনো তো অনেক লাইফ আমাদের এখনো পড়ে আছে, অনেক লাইফ আছে না, এখনো তো অনেক লাইফ আছে, এখনো তো মাত্র অল্প বয়স হয়েছে। নেকি করে নিব আর কি, যখন 30-40 পার হবে তখন করা শুরু করব। মনে রাখবেন, মৃত্যু শুধুমাত্র বৃদ্ধ বা অসুস্থ অবস্থায় আসে না, বরং ভালো সুস্থ হাস্য উজ্জ্বল যুবকও হঠাৎ মৃত্যুর শিকার হয়ে অন্ধকার কবরে চলে যায়। এই দুনিয়াটা হলো এক অতিক্রমকারীর মতো, যেটা নির্ধারণ করার পর আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। এখন এই গন্তব্য জান্নাত হবে না জাহান্নাম, এটার পরিবেষ্টন এই কথার উপর যে আমরা এই সফর কিভাবে নির্ধারণ করলাম, জান্নাত কি জাহান্নাম, তো এটা আমার আপনার সফরের উপর নির্ভর করবে। আমাদের এই সফর কিভাবে আমরা অতিবাহিত করেছি, আমাদের সফর কি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী হয়ে নাকি নাফরমানি করে অতিবাহিত। আফসোস, তার উপর যে দুনিয়ার চাকচিক্য দেখার পরও তার ধোঁকায় পড়ে থাকে এবং মৃত্যু থেকে একেবারে উদাসীন থাকে, এই আশিকানে রাসূল আমরা নিজেকে প্রস্তুত করে নিই, অলসতা থেকে উদাসীনতা থেকে জাগ্রত হয়ে আর নিজেকে নেকির কাজে দ্বীনের কাজে শামিল করি। আমিরুল মুমিনিন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর্বশেষ খুতবা এর মধ্যে ইরশাদ করেছেন, তাতে এটাও রয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া শুধুমাত্র এই কারণে দিয়েছেন যে যাতে তোমরা এর মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নিতে পারো। এই জন্যই দেননি যে তোমরা এর হয়েই থাকবে। নিশ্চয়ই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তোমাদেরকে কখনো না ক্ষণস্থায়ী দুনিয়া প্রতারিত করে, আখিরাত থেকে উদাসীন করে দেয়। ধ্বংসশীল দুনিয়াকে চিরস্থায়ী আখিরাতের উপর প্রাধান্য দিও না, কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে আর নিশ্চয়ই আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাককে ভয় করো, কেননা তার ভয় তার আযাবের জন্য ঢাল স্বরূপ এবং তার পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, যদি আমরা উদাসীনতার ব্যাপারে অনেকগুলো শুনলাম, এই ব্যাপারে যদি শুনতে থাকি তো আরো অনেক শোনা যাবে। এখন মূল কথা, আমি আপনি কিভাবে উদাসীনতা থেকে বাঁচব? উদাসীনতার পরিণাম তো শুনলাম, তো আমি কিভাবে বাঁচবো উদাসীনতার থেকে? বলা হচ্ছে উদাসীনতা থেকে বাঁচার একটি সর্বোত্তম পন্থা দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকা। আজকে যদি আমি আপনাকে দাওয়াত দিব, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ আমাদেরকে দিয়েছে উদাসীনতা থেকে বাঁচার। প্রতি মাসে মাদানী কাফেলা দিয়েছেন 3 দিনে। কেন? অলসতা আমাদের মাঝে আসে, গাফেলতি চলে আসে। তো যখন বান্দা নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ পাকের ঘরের মেহমান হয়ে যায়, অন্তত পক্ষে 3 দিন সে প্র্যাকটিস করার, অনুশীলন করার সুযোগ পায় নিজেকে উদাসীনতা থেকে বাঁচানো। এই জন্য প্রতি মাসে দিয়ে দিয়েছে অন্তত পক্ষে 72 ঘন্টা আল্লাহ পাকের রাস্তায় সফর করে সে কিছুটা নেকি ইবাদত বন্দেগি করো, উদাসীনতা থেকে বাঁচানোর জন্য দিয়েছে। কিন্তু হাই আফসোস, তো এরপরও কেমন জানি আমাদের অলসতা এমন যে আমাদের ওখানেও যেতে মন চায়। তো আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা শুনছেন আজকে বয়ানের মধ্যে, আমি আপনাকেও আহ্বান জানাবো এবং যারা আমরা এখানে আছি আমি আপনাদেরকেও বলবো, আসুন আমরাও নিয়ত করি 3 দিনের মাদানী কাফেলার মুসাফির হই। তো আলহামদুলিল্লাহ, আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে বুঝিয়েছেন বলে আমরা মসজিদ, আজকে আমাদেরকে বুঝানো হয়েছে বলে আমরা আল্লাহ পাকের ঘরে,
জিকিরের মেহফিলে এসেছি, দুয়ার মেহফিলে এসেছি, বয়ানের মধ্যে বসেছি। যদি আমাদেরকে না বুঝাতো আমরা আসতাম না। তো আরেকটু বুঝিয়ে যখন এতটুকু আমাদেরকে নিয়ে এসেছে, তো আরেকটু বুঝালে হয়তো আল্লাহ পাকের রাস্তায় সফরকারী হয়ে যাবে, হয়তো আরেকটু বুঝালে নেকির কাজে সামিলও হয়ে যাবে। তো আমি আপনার কাছে এবং সবার কাছে অনুরোধ করব, আসুন না, উদাসীনতা থেকে যদি বাঁচতে চান, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নেক আমল করতে করতে মদনী কাফেলার মুসাফির হয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচায়। আর যেটা বলেছিলাম, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকা। যখন দুনিয়া চলে আসবে, তখন তো আর মদনী কাফেলায় যাওয়ার, সফর করার মন মানসিকতা আসবে না, কারণ দুনিয়া আটকে দিবে। দুনিয়া আমাকে এত সহজে ছেড়ে দিবে না। মন চাইলেও আপনি যেতে পারবেন না, হুজুর কালকে তো দোকান আছে না, কেমনে যাব? এটাই যদি চলে যায়, সফরে চলে যায়, তো বিয়ের দাওয়াত কে খাবে? এটা দুনিয়া না, এটা দুনিয়া। তো এটা আমাকে আটকাচ্ছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আমির আহলে সুন্নাত আমাদের মাঝে এই জেহেনকে আমাদেরকে দিতে চাচ্ছে, মন মানসিকতা। দেখুন, আমি যদি বিয়েতেও চলে যাই, দাওয়াতে চলে যাই, ঘুরতে চলে যাই, খেলতে চলে যাই, তো আমার টাইম চলে যাবে। আর আমি যদি নেকির কাজেও চলে যাই, তখনও আমার টাইম চলে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি যে টাইম আমি দুনিয়ার কাজে ইউজ করেছি, এটার জন্য আমাকে জবাব দিতে হবে। আর যে টাইম আল্লাহ পাকের দ্বীনের কাজে ইউজ হয়েছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য তো পুরস্কৃত করা হবে না, পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো এই জন্য দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকা, উদাসীনতা থেকে বাঁচার একটি অন্যতম মাধ্যম। আর উদাসীনতা থেকে বাঁচতে চাইলে আরেকটি বিষয়, যে সৎসঙ্গ অবলম্বন করা, যেটার ব্যাপারে আমি কিছুক্ষণ আগেও বলেছি। মদনী কাফেলায় যাবেন তো আশিকানে রসুলের সোহবত নিন। যখন আশিকানে রসুল কাফেলায় সফর করবে, তো রাতে তাহাজ্জুদে উঠাবে, নামাজের জন্য ডাকবে, তো নেকির উৎসাহ দিবে, তো অটোমেটিক নেকি করার উৎসাহ আসবে। কিতাবের মধ্যে আসছে উদাসীনতা থেকে বাঁচার আরেকটি অন্যতম মাধ্যম বুজুর্গানে দ্বীনের জীবনী অধ্যয়ন করা। আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ ওয়ালারা, ওনারা কিভাবে তাদের জিন্দেগি অতিবাহিত করেছে, ওনারা তাদের জীবনকে, লাইফস্টাইল ওনাদের কেমন ছিল। যখন আমি পড়বো, জানবো, বুঝবো, তখন আমার মাঝেও এটা উৎসাহ আসবে। আল্লাহু আকবার, এনারা প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করেছেন, নেকির কাজে লাগিয়েছেন, তো আমাদেরকে তো করা উচিত। তো নিজের মধ্যে অনুশোচনা আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উদাসীনতা থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে নেকির কাজে শামিল হওয়া এবং অপরকে নেকির কাজে দাওয়াত দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতেমার যে দুরূদ শরীফগুলো পড়ানো হয় আমরা পড়ে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ
একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন এভাবে পড়ে। আসুন কিভাবে পড়ে শুনি, আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও পড়ে নিই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জিকিরের মধ্যে শামিল হয়ে যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल
रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह हो 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 अल्लाह हो। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দুয়ার সময় হয়ে গিয়েছে। আমরা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে যদি সম্ভব হয় চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते। या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते। करबला ये रद शहीद करबला के वास्ते।
कादरी कर कादरी रख कादरियो में उठा कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। या अल्लाह, আজকে আমরা উদাসীনতার ব্যাপারে শুনেছি। মওলা, আমরা তো বড়ই অলসতার মধ্যে আছি। যেভাবে তোমার ইবাদত করার কথা আমরা করতে পারিনি। মওলা, যেভাবে নেকি করার কথা আমরা করতে পারিনি। মওলা, যেভাবে তোমার দ্বীনের কাজ করার কথা, মওলা, অলসতা আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। মওলা, গুনাহের বোঝা মাথায় নিয়ে এ মওলা তোমার দরবারে গুনাহে ভরা হাত উঠিয়েছি। তুমি আমাদের অলসতাগুলোকে দূর করে দাও মওলা, তুমি আমাদের অলসতাগুলোকে দূর করে দাও। মওলা, আমরা শুনেছি তোমার নেক বান্দারা যেভাবে তোমার ইবাদত করেছে, রাত দিন ইবাদত করার পরেও বলছে কিছুই করেনি। ইয়া আল্লাহ, এরপর ইনারা বলছে অলসতার মধ্যে। মওলা, আমরা অলসতায় থাকার পরেও মওলা আমাদের কাছে অনুশোচনা নেই। তুমি আমাদের অলসতাগুলোকে দূর করে দাও মওলা, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও মওলা, তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, তোমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। যারা মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের ইজতেমায় শরীক শামিল হয়েছে তাদেরকেও ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আবার অনেকে ঋণগ্রস্ত, অনেকে রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানির মধ্যে গ্রেফতার। মওলা, আজকে দোয়ার জন্য হাত উঠিয়েছে, অনেকে দোয়ার জন্য বলেছে। ইয়া আল্লাহ, তুমি প্রত্যেকের পেরেশানিগুলোকে দূর করে দাও। যারা অসুস্থ শিফা দিয়ে দাও মওলা, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও মওলা, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যাদের ব্যবসায় সমস্যা আসানি করে দাও, যারা পড়াশোনা করে জেহেন শক্তিকে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, যারা যারা আজকের ইজতেমায় এসেছে, যে যে আশা নিয়ে এসেছে, প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনা মুনওয়ারার খুশবুদার সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনের কাজকে রাত দিন উন্নতি দান করে দাও। বাংলার প্রতিটি ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহ নারাকে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ঘর ঘর আশিকে রসুল বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ফয়জানে মদিনাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এটাকে আবাদ করে দাও। ইয়া আল্লাহ, তুমি দাওয়াত ইসলামীর এই দ্বীনি কাজ মালিক ও মওলা পুরো বাংলার জমিনে যত মাসাজিদ, মাদারিস, ইয়া আল্লাহ, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, প্রতিটি প্রতিষ্ঠানকে হিফাজত করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও মওলা, দিদারে মুস্তাফা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করে দাও, সুন্নিয়তকে ভুলো বালা করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक्के ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम प्रिय नबी सम्मानित सर्वगुणे गुणान्वित। प्रिय नबी सम्मानित सर्वगुणे गुणान्वित, सम्मानित गुणान्वित, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম
তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত গুণান্বিত সম্মানিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম খোদা চায় যে তোমায় কত কে আছে আর তোমার মতো খোদা চায় যে তোমায় কত কে আছে আর তোমার মতো দেখতে লুকে বেকুল কত দেখতে লুকে বেকুল কত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের বৈঠক থেকে ওটা দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের বৈঠকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দেবে, যা নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।